পাগল নৌকা কিন্তু লড়াইস না, লড়াইলে কিন্তু ডুবে যাইবো। পাগল তো হইনা লাইছে। এরপর পাগলের মনে পড়ে গেছে নৌকা নাড়াই দেব। ঠিক তেমনি সুমাইয়াকে দিয়ে করা না, ও আবার একটু বেশি হাবা কবে টাইপের, ও পারবে না এত ক্লেভার কাজ করতে। আমার না মনে হচ্ছে কি আমাদের ব্যাচের কাউকে দিয়ে হবে না। এক কাজ করি, থার্ড ইয়ারের পায়লা পড়ছে না, পায়লাকে দিয়ে করে। এই শ্যাম্পুর অবস্থা নাই। আয় আমরা চোখ গোসল করাই দিয়েছি। আমি যখন কামড় দিয়ে থাকি তখন আমি কথা কইতে পারতেছি না। আমার মনের কথাগুলো কে কইবো? তুই ঠিক আছে, তোরাই দায়িত্ব দিছি। জানোস আমি কি কমু? বাচ্চা তুই আমার লগে পাঙ্গা লেছস, আমি দুদু আমার লগে পাঙ্গা লেছস। তোরে আজকে আমি ছাড়তাম না, পুঙ্গি বাজাই দিব। না না দুদু ভাই ছেড়ে দেন ভাই, আমার মাফ করে দেন। গোসল করাই দিছস কিন্তু যেমনি করে বাসলে তো তারানি দিল, তারানি গাছ নাই তো শিওর। ঠিকঠাকই হলো সব না? স্যার জিনিসটা ভালোই লাগে কিন্তু স্যার স্যার আপনারা একটা কথা জিজ্ঞাসা স্যার। তুমি কি জিজ্ঞাসা আমি জানি। প্রতি মাসে নতুন এক আপনারে দেখি, প্রতি মাসে একবার আপনি দান খয়রাত করেন, আবার পথ শিশুরা রেলওয়ে এরকম একবেলা খাওয়া দাওয়া করেন, জিজ্ঞাসা কোনো উত্তরও দেন না। এটার কারণটা কি স্যার বলেন স্যার? আমার হোস্টেলে সবাই আমাকে খুব ঘৃণা করে, তাই না? সেটা তো স্যার আপনারা একলা না, আমারও করে। তোমাকে একটা কথা বলি। জি স্যার। নতুন কথা। জি স্যার বলুন। আমার একটা বাচ্চা আছে, ছেলে, 9 বছর বয়স। ওর কিডনি অনেক সমস্যা। আমি হোস্টেল সুপারে চাকরি করি, যা বেতন পাই সব ওর চিকিৎসায় চলে যায়। আমি তো হোস্টেল থেকে খাবার পাই। আমার ওয়াইফও বড় একটা চাকরি করে, ওর বেতনের টাকাও আমার ছেলের চিকিৎসার পিছনে চলে যায়। মাঝে মধ্যে ওটা না খেয়ে থাকে, আমাকে বুঝতে দেয় না। আমার এই অকাম করা টাকাগুলো আমি ওকে পাঠিয়ে দিই। টাকা আছো ওখানে, কিছু বলো। স্যার দূরে থেকে না মানুষের চেনা যায় না স্যার। পৃথিবীটা একটা অদ্ভুত জায়গা স্যার। আপনি মানুষজনরে দূরে থেকে দেখবেন এক, আবার কাছে গিয়ে দেখবেন না ভিন্ন আর একটা রূপ। দেখেন এই হোস্টেলে এরকম একটা মানুষ নাই যে আপনার অভিশাপ দেয় না। কিন্তু স্যার আজকে থেকে আপনি আমার চোখে হিরো, একজন আদর্শ বাপ। নিজের সন্তানের লেগে স্যার সংগ্রাম চালায় যাইতেছে স্যার। সেলুট স্যার আপনার। পোলাপানের কাছ থেকে টাকা পয়সা খাইতে আমার ভালো লাগে না। নাসির বিল্লুর স্তরে আমাকে নামতে ইচ্ছা হয় না, কিন্তু আমি অসহায়। মানে থাক, চলো যাই। মানে আমরা তো ওই না থাকলে তো পোলাপান জানো কি একটা কিছু একটা ঘটাই ধরতে পারে। হ্যাঁ জি স্যার, আমাদের দ্রুতই যেতে হবে, কারণ পোলাপান এখনো জানে না যে আমরা বাইরে, নইলে আবার জানে যাবে স্যার। চলেন। আর একটা কথা বলি তোমাকে। জি স্যার বলেন স্যার। মালতীর ব্যাপারে আমাকে নিয়ে উল্টোপাল্টা চিন্তা ভাবনা ভাবো না স্যার, আমি কি ভাববো, কিছু ভাবি না তো স্যার। তোমার চোখ দেখে আমি বুঝি আমার স্ত্রীকে আমি অনেক ভালোবাসি। আমি তোমার চোখে তোমার প্রেমিকার প্রতি সেই ভালোবাসা দেখেছি। জি স্যার। উল্টোপাল্টা চিন্তা করবো না। শোনো, আমার মায়ের নাম মালতী। মালতীর মধ্যে আমি আমার মাকে দেখি। আমরা মানুষ তো হুট করে উল্টা আপনার চিন্তা ভাবনা এসে যায়, এগুলো থেকে বাধ্য। স্যার আপনি আমার মাফ করে দেন, আমি আসলে বুঝি নাই স্যার বিষয়টা। খুব ভালো মেয়ে, টেক কেয়ার করো। স্যার আমি আরো মেয়েটারে শুধু শুধু এতগুলো বকা দিলাম স্যার। বকা দিয়েছো ঠিক আছে, আর বকা দিও না। আমি সুন্দর একটা হাসি উপহার দিই। ওর রান্না খাওয়ার জন্য আমি কিন্তু এক্সাইটেড। আমার মায়ের হাতের রান্নার মতো হবে নিশ্চয়ই। স্যার স্যার খুব ভালো মনে স্যার, তোমাকে হবে স্যার। আর স্যার আমাদের যে বাবুর্চি আছে ওরা কি স্যার কোনো সমস্যা স্যার? ওইটা কি তো? হ্যাঁ স্যার, আমি ওই জিনিসটা খেয়াল করছি। তাহলে ওর কি পাল্টায় ফেলাবো? না না, মুরব্বী মানুষটা
পাল্টাবো কেন? আমার স্বপ্ন নিয়ে পড়তে পাঠায়, আমার স্বপ্ন নিয়ে আসিয়া থাই, তারপর শুরু হয় আমাদের জার্নি। কই থেকে কি যাবে গল্প আমরা কি জানি। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, পেট করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে করে না একবার আদর। ভালোবাসা করতে গিয়ে গেল সব শান্তি, রাতে দিন ফোন ধরে খাইতে ভুলে যাই রুটি। ডেটের টাকা বন্ধুর কাছ থেকে নেই ধার, মাস শেষে বন্ধু কয় ভাই আমি বেকার। ফেসবুকে স্ট্যাটাস দিলাম মাইলা, বন্ধুরা কমেন্টে দিল শুধু হা 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 আবার। ব্রেকআপ হলে পড়বো ভালো ছিল ভাবনা, কিন্তু আজ বুঝিয়ে দিল কারো কাছে গিয়ে লাভ হবে না। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, প্রেম করলে জীবন হয় একেবারে সর্বনাশ। বন্ধুরা দেয় টিটকারি, সিনিয়র দেয় ধপ, কালো ফ্রেন্ড সারা মাসে একবার আদর। আর আমার পাপ্পু মিল্লা তো করে যে কেমনে গাড়াই ভরে কল্পনা করতে পারবি না, পিস পিস করে নেবো তো করে। ভাই দুদু আর নীল না বুঝা করছে কাজটা, ওদেরকে মাফ করে দেন না। ওলে ওর বাচ্চা শিশু ওরে খাওয়াই দিতেই করে, ও কোনো মাফ নাই, কোনো মাফ নেই ও করে। ভাই দেখেন, আমি তো আপনার রুমমেট, দুদু আপনার রুমমেট। আমাদের হ্যাঁ ইতিহাসে অনেক ঝগড়া হয়েছে, আমরা অনেক দুষ্টামি মজা করেছি আপনার সাথে, ওগুলো ভুলে গিয়ে আমরা একটু মাফের দিকে আগাতে পারি। এখন তুই রুমমেট, তুই রুমমেট, সবাই খালি রুমমেট হয়ে গেল গা। বাবা বাবা কি খেলা শুরু করছিস রে তোরা, তো খালি খেলা দেখতেছি। ভাই না ভালো, হ্যাঁ পারবেন এটা আমি জানি, ভাইয়াকে দিয়ে এটা সম্ভব আমি জানি। মিউচুয়াল মিউচুয়াল করতে চাইতেছো তোমরা? হ্যাঁ একটু যদি পসিবল হয়তো কিছু কি করা যায় ভাইয়া। তো নাইস লাইন মিউচুয়াল করতে না, ঠিক আছে। মিউচুয়ালটা তোমার দেখতেছি, এটা হইতেছে মনে আছে একদিন যে মিমি রুমে গেছিলাম, মিমি রুমে যে কানে ধরে আমি যে সবটির মাপ চাইছি, কানে ধরে যে উদ্বোস করছি, এটা তুমি যে ভিডিও করছো, এই ভিডিওটা তুমি চালু ডিল করে দাও তো ভাইয়া, চালু। এমন কোনো ভিডিও কি আছে? ও আচ্ছা একটা মেবি আছে, হ্যাঁ হ্যাঁ। আরে ওটা কোনো ম্যাটার, আপনি বলবেন না, ওটা তো ধরে নেন ডিলিট হয়ে গেছে। ডিলিট করে দেবো আমি ওটা। কোনো ধরে নেন না, এক ফোন ডিল করে, এক ডিল কর, চালু কর। ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস, ছাত্রাবাস আমাদের ছাত্রাবাস। এই যে ভাই ডিলিট করে ফেলছি। দেখো হ্যাঁ ডিলিট তো করছস, তাহলে এক কাজ কর, যে ড্রাইভার ডিলিট কর। আমি কি কাঁচা প্লেয়ার নাকি? না কাঁচা প্লেয়ার না, কিন্তু ভাই আমার মোবাইল, আমার যে জিমেলটা অনেক কাঁচা হয়ে গেছে, আমার জিমেল ফুল। আপনি চাইলে চেক করতে পারেন, আমার কিন্তু কোনো ড্রাইভে আপলোড করা নাই। চেক করেন, না 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 চেক করেন। থাক, কনফিডেন্স দেখে মনে হইতেছে আসলে জিমেলে নাই। ঠিক আছে, প্যারা নাই, যা। তাইলে তো ভাইয়া মিউচুয়ালটা আপনি করে দিতেছেন ওদের সাথে আমাদের। এত তারা কে, এত জলদি কে? খারা আস্তে ধীরে কোন মনে। ভাইয়া আপনি না অনেক বড় মনের মানুষ, আপনার মনটা না অনেক বড় এদিকে। আপনি প্লিজ ভাইয়া একটু মাফ করে দেন না আমাদেরকে প্লিজ। হ্যাঁ ঠিকই কইছস, বড় মনের মানুষ, মাফ করে দেবো, কোন প্যারা নাই। কিন্তু শরীরটা অনেক বড় বুঝছস, এই যে তোগুলো কত কাম কাজ করছি, কাপড় তো বলতে হইছি, এক একটা মোর মাইন্দারি খাটাইছস তোরা আমারে, হাতটা ব্যথা হতেছে বুঝছস। হাতটা টিপা দে। যে লুকস দিছস তো মনে হচ্ছে আমার খেয়াল হইবে, চেহারা তো 12টা বাজে রাখছস। এই লুকস দেখে তোরা মেয়ে রিচুয়াল করে দিমু? ইম্পসিবল ব্রো। আমি হাত পা টিপতে পারবো না। ঠিক আছে, হাত পা টিপবো না, তাহলে রিচুয়ালটা আমি পরে পারবো না। মজা। এই যে টিপে দিতেছে, এখন তো মিউচুয়াল হয়ে যাবো, ঠিক না? হ্যালো বন্ধুরা, এটাই বাস্তব। ভিডিও করতেছিলেন না? হ্যাঁ, এখন শুটিং তো সময় দেখতে পারবো না, সব সময় একটু সিজনাল দেখা যায়। আর তোরা তো আমার যে জ্বালান জ্বালাইছিস রে, তোর বহুত জ্বালাইছিস আমার, একটু আমি একটু লই। আমরা তো কিছু শুরু করি নাই, সব কিছু সূত্রপাত ভাই আপনিই করছেন, বোঝেন নাই? তুই যেমন থ্রেড দিতেছ মনে হইতেছে, আর আমি তো তোর বড় ভাই,
বড় ভাই দোষ করে না, যা দোষ করে ছোট দোষ করে। ঠিক আছে ভাই, এর মানে কিন্তু মিউচুয়াল হয়ে গেছে জিনিসটা, আপনি মিউচুয়াল করা দিবেন। আরে ছেলেটা যে কত তারা দেয় আমাকে, হাত তো দেখে মুখে লাগতেছে, কি ভাইরাল মনে হইতেছে। ঠিক আছে, এই তো লাগতেছে। আর কাম আছে, কাজ কর না নিজে দিকে। যে আমার বাপের একটা ফোন, বাপের ফোন দেখো, যে আমার বাপে খারাপ কইতে দে বলেন। বাপের একটা ফোন, বাপের ফোন দেখো, ছেলেটা ভালো হয়ে গেছে, পুরুষ হয়ে গেছে ছেলেটা, পড়ালেখা সারাদিন করে আর সারাদিন কাজ কাম করে। ঠিক আছে ভাই, আপনি চিন্তা করেন না, আমি আপনার বাবারে ফোন দিয়া ডাইরেক্ট কমু যে আপনি খুব ভালো হয়ে গেছেন, তাহলে মিউচুয়াল হয়ে যাবো না? হ্যাঁ, তাহলে মিউচুয়াল হয়ে যাবো। হ্যাঁ যা, তুই যদি আমার বাপের এটা কয়ে দেস তাহলে আমি কথা দিলাম মিউচুয়াল করাই দিই। কথা দিয়েছেন তো ভাইয়া? আমি কথা দিছি, তার আপনি পাড়া দেন, আপনি পাড়া ঠিক না। 전화주고 있다가 꼬불이 간도에 빗잡아 날 칼이 슈토이 바시 슈토바시 이 영화들 차트라바시 오르바이 바시다 롬바 바시코고 베베 칼람토가 볼때 부시네 구마시 싸게 버리 아래 빈자나 আপু, তুমি একদিন আমাদের বাসায় আসো না, বাসায় এসে বাসাটা একটু দেখে যাও করে। কাল আসি নাকি? কাল তো তুই ফ্রি আছিস তাই না? হ্যাঁ, কিন্তু আজকে আসলে একটু ভালো হতো। আজকে তো আমি পারবো না রে, আমার আজকে টিউশনই আছে। ও, তোমার টিউশন আছে, তাহলে তো আসলেই পারবা না। আচ্ছা, কালকে আসবো। আমার রুমে কেয়া থাকে, আর পাশের রুমে মেধা আর রত্না থাকে। ও, ওরা তো খুব ভালো মেয়ে, তার মানে তোর রুমমেটগুলোও খুব ভালো। আচ্ছা, তোর বাসায় পানির সমস্যা হয় না তো? না মানে আজকাল বেশিরভাগ বাসায় পানির সমস্যা হয় তো, সেই জন্য আর কি জিজ্ঞেস করছি। না আপু, আমাদের বাসায় পানি নিয়ে কোনো সমস্যা নেই। হ্যাঁ, তবে গ্যাসটা মাঝে মাঝে একটু ঝামেলা। গ্যাসের সমস্যার কথা বলিস না, আমি এখন যে হোস্টেলে আছি সেখানেও গ্যাসের সমস্যা। আমার রান্না করতে করতে সবসময় দেরি হয়। বাট আমাদের বাসায় দেরি হবে না, কেন জানো? কারণ আমরা একটা ওভেন কিনে নিয়েছি আর একটা ইলেকট্রিক স্টোভ কিনে নিয়েছি, সো আমাদের এটা নিয়ে কোনো ঝামেলা নেই। ফিল্টার আছে? না, ফিল্টারটা নাই, এটা আমরা ওই যে পানিটা ফুটিয়ে খেয়ে। সমস্যা নাই, আমার একটা ফিল্টার আছে। আমি যখন তোদের বাসায় উঠবো, আমার ফিল্টারে তোরা সবাই পানি রেখে খেতে পারবি, আর কিনতে হবে না। যাক, তাহলে খুবই ভালো। তুমি একটা কাজ করো, তুমি বাসাটা দেখে যাও, তারপর একটা ডিসিশন। ঠিক আছে, আমি বললাম তো কালকে আসবো। আর আপু, যেটা হচ্ছে যে তুমি বাসা নাও কি নাও না ওটা পরের কথা, কিন্তু তোমার কাছ থেকে একটা ছোট্ট হেল্প লাগবে। হেল্প? কি হেল্প লাগবে রে? তোমাদের ব্যাচের ওই যে রায়হান ভাই আছে না? হ্যাঁ, ও তো আমার ব্যাচমেট, খুবই ভালো ছেলে। ও ভালো ছেলে? ও এক নম্বরের একটা প্লে বয়। কি বলতেছিস তুই এগুলা? আরে ওকে তো আমি ভালো ছেলে হিসেবেই জানি, ও খুব ভালো ছেলে। এরকম সবাই ওকে ভালো ছেলে হিসেবেই জানে, কিন্তু আসলে ও না। শোনো, ও আমাদের কেয়ার সাথে প্রেম করছে, কেয়ার সাথে কাহিনী টাহিনী করে এখন আবার রত্নার সাথে প্রেম করতেছে, আর এইসব করে ও রত্নার সাথে আমাদের মধ্যে একটা ঝামেলাও লাগাইছে। এগুলো তুই কি বলতেছিস? আরে আমি তো ওকে ভালো ছেলে হিসেবেই জানি। আমার সাথে যদি ওরকম ভাবে কখনো কথা হয় নাই, কিন্তু চ্যাটিং হতো, ধর্মীয় রিলস পোস্ট করতো, আমাকে পাঠাতো। আমি তোকে ভালো ছেলে ভেবে বিয়ের জন্য রেখে দিছিলাম, আর এগুলো আমি কি শুনতেছি এখন? ও মাই গড, থ্যাংক গড তুমি কট খাও নাই। মানে ও যেরকম ছেলে না, তুমি জানো কে ওকে হাতে না হাতে ধরছিল আরেকজনের সাথে। আল্লাহ, তুই এগুলো কি বলতেছিস? ও মাই গড, খুব বাঁচাবাচ্ছি। তুই খুব ভালো করছিস আমাকে এগুলো বলে। যাক, তুমি একটা কাজ করো, তুমি আমাদের বাসায় আসো, তারপর সব মেয়েদের কাছে তুমি যখন শুনবা না ওর কীর্তি কাহিনী, তখন তুমি বুঝবে। আমি একদম কাল কনফার্ম আসবো। আচ্ছা ঠিক আছে আপা, আমি তাহলে আজকে উঠি। আমি ভাবছিলাম তোমাকে নিয়ে যাবো, কিন্তু তোমার যেহেতু টিউশন তুমি তার যেতে পারবো না। ঠিক আছে, কিন্তু চল এক কাপ চা খাই। তুই আমার এখন ভার্সিটির ক্লোজ জুনিয়র, এমনি এমনি তো আর যেতে দেবো না। চল চা খেয়ে তারপর চলে যাবি। ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস ছাত্রাবাস আমাদের, ছাত্রাবাস। এই তোর দিন আমার দূরে ছোট ভাই মারছিস না, ও দূরে তো ফাটতেছে। তোর দূরে কি আমার বস মানুষ? বস মানুষ কিনা কো? বস মানি ভালোবাসেই মানি বস, বলেন। কিন্তু বস, আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি আমাকে এনে নিয়ে এসে মিচল করার। তো মিচল করে দিতে আইছি আমি, চিনন না? মিচল করতে হতো ভাই। আপনি এটা কি করেন? আপনার কি মাথা ঠিক আছে? আপনি কি বকতাছেন এডি? হ্যাঁ, এই আবার কি এর মিচল ভাই? ওগুলো তো এনে পারলে এখন গাড়ায় নি সব। এ নলা, এই এনে চা, এই তোর কিসে?
কারে কত হ্যাঁ তোর সাহস কম না চশমা উত্তর আরে সিনিয়র আছে না বেটা কি করতেছ তুমি বুঝলাম না সরি ভাই মাথা গরম করা লাগছিল হইব না আপনার হইব না আপনি মিউচুয়াল করেন এই তোর কাছে মনে হচ্ছে না যে রাহান ভাই কি করতেছে গলগে ঘুরে ফিরে আমগুলো উল্টা ছাড়াইতেছে যাই হোক আইছে তো আইছে না আয়া মিউচুয়াল করতে চাইতেছে না করা আমরা চুপ থাকি এই রায়হান ভাই এই দিন দিন না ভাই আরো দিন আছে ওই দিন যেদিন কাছে আইবো সেদিন আপনার পিছে মনে রাখেন ভাই চুপ থাক এ বেটা কিসে চিনো সব দিলে রে ওদের কিন্তু বাঘ এমন কামছে দিব পরে বুঝবা তোমরা পাইতে যাবো হ্যাঁ কি বাঘ ভাল্লুক নাকি চিঙ্কা না ইন্দুর সব বুঝে লাইছে আমরা খালি দুইজন গেছিলাম বুঝছস আমগো দেখা চুল ছিঁড়া তো দূরের কথা বাগাড়া করানোর সাহস পায় না ওরা এই বেটা এই তোরা কি চেটে কি চাইতেছ হ্যাঁ এনআইসি মিচুল করে তোর জিনিসটা বাড়িতে চাইতেছস ভাই আপনি বুঝতেছেন না ওরা কি চাইতেছে ও কথাবার্তা অ্যাটিটিউড থেকে বুঝতেছেন না ওরা তো মিউচুয়াল করে মুডেই নাই ওরা এসে গ্যাঞ্জাম করতে ভাই চলেন গ্যাঞ্জাম করি আরে খারা গ্যাঞ্জাম করন যাবো ওগো এখন মিট বেটা মিটটা যাক পরীক্ষাটা দেখ এ বড় করে বাগারাই দিস হ্যাঁ ফাড়াই দিস করে সমস্যা নাই তো বাগারে দিস মানে মিট গেল কি মন ধরনের মিউচুয়াল বুঝলাম না এখন তো তোমার একটা কথা বলি ওরা হচ্ছে আমার আপু তুমি পর ভাইয়া তুমি একটু দূরে কথা বলো আমি আসছি এদিকে মানবতার খাতিরে মিউচুয়াল করাইতে এটা যদি তুমি না পুষে তাইলে কি হইবো তোমরা ঠিক আছে ভাইয়া ঢেউ পরে দেন হইছে পোষায় গেছে সমস্যা নেই যা হইব মিডের পরে হইব বুঝছেন ঠিক আছে মিডের পরে যেতে হইব দুটা ছোট ভাই তোমরা দুটা মিউচুয়াল কি করতে চাও সেটা বলো ভাই বেশি কিছু চামো না এই দুইটারে কোন যে কানে ধরতাম ও সামনে কানে ধরতে বাকিটা পরে শাবাশ একদম ঠিক শাবাশ কানে ধরতে হইব তাই তো অবশ্যই তোদের কানে ধর ধরতাম আমরা কানে ধর ধর তুই ধরলাম তো দিয়েছে জানা তো কি বাহ কিরে নিলয় ধরস কেন ঠিক ধর আমারে গোসল করে দিবি না গোসল করে দিবি গোসল করা হন আর তোমার দাঁত চুলা খালি নাকি মাংস দেখলে আয় কামড়া আমার তো ভাই ফানি লাগতেছে আমার নিজের কানে নিজে ধরে রাখছি আমি বাসাও ধরে রাখি মাঝে মাঝে ভাই কি করছে নির্লজ্জ কানে ধরে কোনো লজ্জা নেই এ পাপ্পু শোন তোরে যে কামড় দিছে কই কামড় দিছিল রে দে কই কামড় দে গারে কামড় দিছে তোর কি দে পরে গেলে দাও ভাই আরে শোনো না আমার বন্ধু দিছে না লাভ বাইট দেখবো না লাভ বাইটটা কতটুকু লাল হইছে দেখবো না দেখ যে এখানে দিছ দেখা পাচ্ছ ধরিস না ইনফেকশন হয়ে গেছে আরে মাংস তো পুরো অর্ধেক টাইম নামছে হ্যাঁ আরে ধরিস না ভাই কানে ধরো ভাইয়া কানে ধরো সুন্দর মতন এত পাটে আছো কেন গাড়ি গেছে একটু আগে পাটটা বানাইতেছে না আরে তোরা তো ভাবতেছিস না যে মিউচুয়াল করতে হুদ দেখো গাড়ায় ঘুরে দিলাম কে পাওয়ারটাকে ব্যাকগ্রাউন্ডে এমন যে করতেছিস আসলে সেই কামটি আমরা করলাম পরিণতি করলাম ভালো হইতো না দেখ তিনটা আরে অনেক ভালো হইতো না মানে খুব খারাপ হইব খুব বেশি খারাপ হইব কি রে কালা জাদু করবি আর চুলছিস আজকে না একবার কইছিল না পারবি না তাই চিল্লা লাগাই দে আবার লাগাই দে চুল লাগাই দে কেমনে লাগাবো তুই রাখ না